হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর পাতাবাহার যে বইটা, তোমাদের বাংলা বই, বাংলা পাতাবাহার বইটা, তার পৃষ্ঠা নম্বর 4 থেকে আজকে আমরা আলোচনা করব মজার একটা গল্প, নরহরিদাস। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। একটা ছোট্ট ছাগলছানা কী করে নিজের বুদ্ধি কাটিয়ে বাঘ এবং শেয়ালকে একদম নাকে দমে করেছিল, একদম নাস্তানাবুদ অবস্থা করে দিয়েছিল, সেইটা জানবো। সঙ্গে আমাদেরও বুদ্ধি বাড়াবার একটা বুদ্ধি আমরা এখান থেকে পাবো। সবশেষে আমরা সব প্রশ্নগুলোর উত্তর দেখব। তো সুতরাং যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদেরকে নিয়ে আমরা মজার ছলে সবগুলো শিখবো। কে কে আছে আমার সঙ্গে? উমেশ আলমা আছে, অরিজিৎ আছে। উমেশ আলমা, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ আমার কথা? উমেশ আলমা, হ্যাঁ স্যার। এই গল্পটা পড়েছো তুমি? হ্যাঁ। কেমন গল্পটা? ভালো। গল্পটার লেখক কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটা বিখ্যাত বই হলো টুনটুনির বই। টুনটুনির বইটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুযোগ্য শিশু সাহিত্যিক ছেলের নাম কি? সুকুমার রায়। ছেলের নাম সুকুমার রায়ও খুব বিখ্যাত। তো চলো আমরা দেখি পড়াটা, একটু পড়ো তো তুমি। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেখানে একটা গর্তের ভিতর একটা ছাগলছানা থাকতো। সে তখন বড় ছাগলছানাটা থাকতো যেখানে মাঠের পাশে বন, একটা মাঠ, তার পাশে বন, এই বনের পাশে একটা গর্তের ভেতরে কে থাকতো? ছাগলছানা থাকতো। কে থাকতো? একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি। গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে ভয় দেখাতো। ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। হ্যাঁ, বাঘ, সিংহ, ভাল্লুকের ভয় দেখাতো। তোমাকে দেখায় তোমার মা ভয়? না, দেখায়। কখন ভয় দেখায়? দুপুর বেলায় যদি তুমি যাও তাহলে বলবে এই ছেলে ধরে নেবে। কি বলবে? ছেলে ধরে নেবে। বলে না? বলে না? না। ঠিক আছে, তারপর পড়ো। তা শুনে ভয় হতো আর সে চুপ করে গর্তের ভেতর বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো। শেষে বাইরে দেখতো কেউ আছে কিনা। শেষে একদিন চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা এত বড় কখনো দেখেনি, কিন্তু মা বারণ করেছে। শোনো, মা বারবার বারণ করে। মার বারণ ছাড়াও, বারণ না শুনে একদিন বড় হয়েছে একটু, একদিন কি হলো, ছাগলছানা বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে দেখছে তার মতনই একটা বড় ষাঁড় কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। নিয়ে আর কি করলো দেখো, কিন্তু তার সিং দেখেই সে মনে করে নিল ওটা ছাগল, ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। বললে, ঘাসটা আমার মা খায়,
তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়েও ঢেক ভালো, ঘাসও অনেক বেশি করে খায়। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বলল, ওই বনের ভিতর। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। একথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতর খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। খেয়ে খেয়ে তার পেট এমন ভর্তি হলো সে যে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় বললে, চলো এখন বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করবে? বাড়ি যাবে, সে তো চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। কাল যাব। তখন ষাঁড় চলে গেল। তুমি থামো। তখন ষাঁড় চলে গেল। তুমি থামো। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতর ঢুকে রইল। তাহলে কি হলো? ষাঁড় বাড়ি চলে গেল, আর ছাগলছানা খুব পেট ভর্তি করে খেয়েছে, একদম পেটটা ফুলে গেছে ছাগলছানার। নিয়ে ও আর বাড়ি যেতে পারলো না, বললো যে আমি কালকে যাব, তুমি চলে যাও। নিয়ে ও কি করলো, কাছে একটা শেয়ালের গর্ত ছিল। সেই গর্তটা ছিল একটা শেয়ালের। সে তার মামার বাড়ি নিমন্ত্রণ খেতে গেছিল। শেয়ালটা কোথায় গেছিল? মামার বাড়ি নিমন্ত্রণ খেতে। অনেক রাতে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শেয়াল অন্ধকারে ভেতর ভালো করে দেখতে পেল না। সে ভাবলো রাক্ষস হবে। এবার শেয়াল ভালো করে দেখছে, তখন ভাবছে, এই বাবারে, আমার বাড়িতে রাক্ষস চলে এসছে, শেয়াল আমার গর্তে রাক্ষস ঢুকে গেছে। ওটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, গর্তের ভিতর কেউ? ছাগলছানা ছিল। সে বললে, তুমি থামো না, তুমি পড়ছো কেন? তুমি থামো, শোনো ভালো করে। ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা, আমি নরহরি দাস। তাহলে ছাগলটার কত বুদ্ধি বলো। ছাগলছানাটা বলছে যে আমি জেসে নই, লম্বা লম্বা আমার দাড়ি। ছাগলের দাড়ি হয়? ছাগলের দাড়ি হয়, এইখানে দাড়ি থাকে। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, নড়াই আমি, সিংহের মামা আমি নরহরি দাস। এবার নরহরি দাস তো শিয়াল চেনে না। 50 বাঘে মোর এক এক গাছ। তাহলে এক গাছে আমি 50টা বাঘ খাই। শুনেই তো শেয়াল বাবা গো বলে সেখান থেকে দিয়ে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে সে নিঃশ্বাস ফেললো। একদমে ছুটেছে, একদম চোঁচো দৌড় দিয়েছে। নিয়ে বাঘের কাছে যখন পৌঁছালো তখন সে একটু দমটা ফেললো। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি ভাগ্নে, এই যে গেলে, আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা 50 বাঘকে সে এক গাছে এক গাছ, 50 বাঘে তার এক গাছ। তা শুনে বাঘ ভয়ানক রেগে গেল, যে কি, বাঘকে একবারে খাবে? চল দেখি। বটে, তার এত আস্পর্ধা। চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘ তার এক গ্রাস। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সে হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো দুলাফে পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। আমি যাব না। শিয়ালের কেমন ভয় লেগে গেছে দেখো। বলছে যে, তুমি তো জোরে ছুটতে পারো, আমি তো জোরে ছুটতে পারি না। তখন কি হবে? তুমি পালিয়ে যাবে, আমাকে খেয়ে নেবে। বাঘ বললে, তাও কি হয়? আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বলল, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নাও। এর লেজ আর ওর লেজে বেঁধে দিল, 2 লেজে বেঁধে নিয়ে চলো। বাঘের লেজ আর শেয়াল লেজে বেঁধে নিল। বাঘের লেজ আর শেয়ালের লেজে বাঁধা পড়ে গেল। তখন বাঘ তো শেয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শেয়াল ভাবছে
এবার আর মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানাটা দূর থেকে তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের করি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এবার দেখো ছাগলছানা কত বুদ্ধি, হঠাৎ করে বুদ্ধি করে নিয়েছে। তোকে বলছে, শিয়ালকে বলছে, তোকে দিলাম 10টা বাঘ ধরে আনতে, আর তুই একটা বাঘ ধরে লেজে করে ধরে নিয়ে এসছিস। শুনেই তো বাঘের ভয় পেয়ে গেল, ভাবছে শিয়ালের তো কঠিন দুট্টু, শিয়াল মনে হয় আমাকে আবার এই লোকটার কাছে বিক্রি করে দিচ্ছে, এই ছাগলটার কাছে বিক্রি করে দিচ্ছে। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে যে শিয়াল নিশ্চয়ই তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য ধরে নিয়ে এসেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে 25 হাত লম্বা এক লাফ দেয়, শিয়ালকে শুদ্ধ সে নিয়ে পালালো। একদম শিয়ালকে মাটিতে ঘষতে ঘষতে নিয়ে চলে গেল। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায়, আর কি যায় মানে মারা যাবে এরকম অবস্থা। শিয়াল চেঁচিয়ে বলল, মামা আলো, মামা আলো। আর মামা ভাবছে এলো এলো। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরিদাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। তাহলে বাঘ আরো বেশি জোরে জোরে ছুটতে লাগলো। এমনি করে সারা রাত ছোটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। বুঝতে পারলে গল্পটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে ছানাটার কত বুদ্ধি বলো? বুদ্ধি না করলে সে বাঁচতো না। কি করতো বাঘেরা? শেয়ালেই তো তাকে খেয়ে নিত, শেয়ালেই খেয়ে নিত। কি বুদ্ধি করেছিল ছানা? বলেছিল লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা নরহরিদাস, 50 বানর। বাহ, ঠিক বলেছে। না বললে কিন্তু খেয়ে নিত। তাহলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা প্রিয় একটি বইয়ের নাম আমি একটু আগে বললাম, বলো তো? টুনটুনির বই। কি বললাম? টুনটুনির বই। টুনটুনির বই। তার লেখা গল্প অবলম্বনে তৈরি করা কোনো সিনেমা তুমি দেখেছো? দেখেছো? গুপি গাইন বাঘা বাইন এই বইটাতে লিখেছিল। গুপি বাইন, গুপি বাইন, গুপি গাইন বাঘা বাইন। গুপি গাইন বাঘা বাইন। হ্যাঁ, গুপি হচ্ছে গান করে আর বাঘা বাজনা বাজায় দুম 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 করে। আগেকার দিনের একটা সিনেমা। হ্যাঁ গো, তুমি কি খাও? ছাগলছানা স্যারকে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? ভেবেছিল যে ওটা একটা ছাগল। তার সিং দেখে বলে, ভেবেছিল তার সিং দেখে কোথাও ভালো জিনিস খেয়েছে, ওটাও হয়তো ভালো ঘাস খেয়ে এত বড় হয়েছে। গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর নরহরিদাস নিজেকে কার মামা বলেছে? সিংহের মামা। কার মামা বলেছে? সিংহের মামা। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? ঘাস খাবার জন্য। ঘাস, ভালো ভালো ঘাস খাওয়ার জন্য। ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? তার পেটে যা ঘাস এঁটেছিল সে ততই খেয়েছিল, বেশি খেয়ে নিয়ে বলে সে আর চলছিল না। তুমি এরকম হয়েছে? তোমার প্রচুর খেয়ে নিয়েছো, নিয়ে নড়তে পারছো না, এরকম হয়েছে? না। একদিনও হয়নি? না। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো উমেশ আলমা। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ অরিজিৎ বলো। অরিজিৎ,
হ্যালো স্যার। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলের নাম কি? স্যার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছেলের নাম হচ্ছে সুনীল সুকুমার সুকুমার রায়। রায় স্যার। হ্যাঁ, সুকুমার রায়। হুম। অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? অন্ধকারে স্যার শিয়াল ছাগলছানাকে নরহরি দাস মনে করেছিল। রাক্ষস ভেবেছিল। রাক্ষস। রাক্ষস। তারপর এটা কি হবে? বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গেছিল কেন? কারণ শিয়াল কিছুক্ষণ আগেই বাঘের বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে গিয়েছিল। হ্যাঁ, কিছুক্ষণ আগে যদি তুমি কারো বাড়ি থেকে আসো আবার যদি যাও, বলে কি ব্যাপার এক্ষুনিতে গেলি, কি হলো আবার? একটু আশ্চর্য হবে না? সেরকম। শিয়াল কোন গর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? কোন শর্তে? লেজে লেজে বেঁধে। কোন শর্তে? লেজে লেজে বেঁধে স্যার। কেন বলো তো? কারণ বাঘ যদি তাকে ছেড়ে পালায় আর নরহরি দাস যদি তাকে খেয়ে নেয়, এই জন্য। ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানলো? ছাগল বাঘকে আর শিয়ালকে একসঙ্গে দেখে ভাবলো এবার তো আমাকে খাবে, একটা বুদ্ধি করি। কি বুদ্ধি করলো না, বলল এই শিয়াল, তোমাকে আমি 10টা বাঘের দাম দিলাম, 10টা বাঘের করি দিলাম, আর তুমি একটা বাঘ নিয়ে এলে। এইটা ভেবে বাঘ তখন ভাবছে এ বাবা, শিয়ালকে বিশ্বাস করা যায় না, ও যদি এরকম করে সত্যি সত্যি আমাকে যদি নরহরি দাস খেয়ে নেয়, তাই না? হ্যাঁ। এটা কি হবে? এটা হবে ভয়ানক। তারপরটা হবে সর্বনাশ। বাবা। তারপরটা স্যার সরাত। সারা রাত। সারা রাত। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। সম্প্রীত, 5এরটা করো। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। আর বনের পাশে মস্ত পাহাড়, বনের ধারে মস্ত পাহাড় আছে। মস্ত পাহাড়, সেইখানে একটা কি ছিল? সেইখানে একটা গর্ত ছিল, সেখানে একটা ছাগলছানা থাকতো। গর্তের ভেতর একটা ছাগলছানা থাকতো। সেই বনের ভিতরে ড্যাশ চমৎকার ঘাস ছিল। সেই বনের ভিতর চমৎকার ঘাস। ছাগলছানাটা ড্যাশ ছাগলছানাটা ছিল ভারী বুদ্ধিমান। কালো ছিল। ছাগলছানাটা কালো ছিল। তারপরে একটা বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়েছিল। কেন লেজের সঙ্গে বেঁধেছিল? কারণ শিয়াল বলেছিল যদি নরহরি তাকে হা করে দিত তাহলে বাঘ তো লাফেই পালাবে, কিন্তু শিয়াল পালাতে পারে না, তাই সে বলেছিল যে তাকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে যেতে হবে। বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো। বুঝি সেই নরহরি দাস এলো। মামা আলো আলো। আর নরহরি দাস। 6 দেখো, একই অর্থের শব্দ পাশের ঝুড়ি থেকে নিয়ে লিখো।
বনকে আমরা আর কি বলতে পারি? জঙ্গল বলতে পারি। কি বলতে পারি? জঙ্গল, ছাগলকে আমরা কি বলতে পারি? জঙ্গল, অজ, অজ মানে ছাগল। আশ্চর্য মানে অবাক। অবাক, সাজা শাস্তি, আর তৃণ, ঘাস, তৃণ মানে ঘাস। ঠিক। এই দেখো বর্ণ বিশ্লেষণে কয়েকটা বসানো আছে, কিছু ফাঁকা আছে, এটা কি হবে? পাহাড়। পাহাড়টাকে ভাঙলে পয়ে হসন যুক্ত আ যুক্ত হ, আ যোগ আ, যোগ দয়বিন্দু দ, তারপর এটা কি হবে? মস্ত। ম, ময় হসন যুক্ত অ যুক্ত দন্তে স যুক্ত ত যুক্ত অ। ত। স্যার দয়বিন্দুতে আপনি হসন দিননি। হুম। তারপরে এটা কি হবে? সন্ধে। দন্তে স যুক্ত ধ, ন, ধ, ধয় হসন যুক্ত এ। যোগ এ, অন্ধকার। অ যুক্ত দন্ত নয় হসন যুক্ত ধ যোগ দ, যুক্ত অ যুক্ত ক হসন্ত, যুক্ত আ অযোগ যোগ আ, যুক্ত র। যোগ র, হসন্ত। হুম। 50। প প যোগ প হসন্ত যোগ অ যোগ ইং হসন্ত ও যোগ চ হসন্ত যোগ হসন্ত তাহলে বর্ষ হসন্ত। আস্পর্ধা। আ দন্তেশ্বয় যোগ হসন দন্তেশ্বয় হসন্ত প যোগ ধয়ে না স্যার র, রয় হসন্ত যোগ ধয় হসন্ত। না, হলো না। আশ। আ দন্তেশ্ব আস্পর্ধা। পর একটা ঘর বেশি দিয়ে দিয়েছে না? হুম। গরম। একটা ঘর বেশি আছে না? হ্যাঁ স্যার একটা ঘর বেশি আছে। এটা হবে না। ব্যস্ত। ব যোগ যোগ জয় হসন যোগ অ অ যোগ দন্তেশ্ব যুক্ত দন্তেশ্বর যোগ অ। নিঃশ্বাস। নয় যুক্ত শয় বয়ে তালবে শয় হসন যুক্ত ব আকার যোগ দন্তেশ্ব আ যোগ দন্তেশ্ব। মাঠের পাশে কি ছিল? কথাগুলির মধ্যে স্যার এখানে কোনটি বাক্য নয়? কোনটি মাঠের পাশে বাক্য এটা, বন মাঠের পাশে স্যার বন। বাক্য ঠিক দিয়ে দিলাম। বাক্য তাও কি হয়? হ্যাঁ স্যার এটা বাক্য। তারপরে একটা নরহরি দাস এসে, এটা কি বোঝা যাচ্ছে না, তাহলে বাক্য এটা তাহলে? বাক্য না, নরহরি দাস আসছে হ্যাঁ, এটা এটা হবে হবে নরহরি দাস দাস আসছে। আসছে। আমি সেখানে গেলে, এটা হবে না। এটা আমি হবে সেখানে বাক্য না। গেলাম বা আমি সেখানে যাব। আমি সেখানে আমি আমি সেখানে সেখানে গেলাম গেলাম যাব বা গেলাম। ছাগল ছানা বাড়ি যাবো ফিরে গেলাম এলো, এটাই হবে। এটা বাক্য। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার ওকে, গুড নাইট। অর্ণব বলো। অর্ণব, অর্ণব, হ্যালো স্যার 9-এর 1-এরটা করো তো। এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। স্যার, গর্তের ভিতরে একটা ছাগল থাকতো। একটা ছাগল ছানা থাকতো, ঠিক বলেছো, ভেরি গুড। গর্তের ভেতরে একটা ছাগল ছানা থাকতো, থাকতোটা লাস্টে হবে। ঠিক বলেছো। 2-এরটা কি হবে? কড়ি ভাগের 10 দিলুম তোকে, তোকে দিলুম, তোকে দিলুম তোকে দ- দিলুম দিলুম 10 ভাগের কড়ি। তারপরটা কি হবে? কিছুতে আর গেল রাগ সে না, কিছুতেই আর সে রাগ গেল না। গেল না।
বা সে রাগ কিছুতেই আর গেল না, সে রাগ সে রাগ সে রাগ আর কিছুতেই কিছুতেই গেল না গেল না। ঠিক বলেছ। হ্যাঁ, তারপরে একটা আবার লাফে তুমি তুই তুমি তো লাগাবে। তাহলে তুমি তো, তাহলে দুই- তাহলেটা আগে হবে, তাহলে তুমি তো দুই লাফেই পালাবে। সারা রাত সারা করে ছুটি এমনি করে এলো, তাহলে কি হলো, এটা কি হবে, এমনি করেই ছুটি এমনি করেই সারা এমনি রাত করে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো, সারা হলো, এখানে এলো আছে, এটা হবে হলো, বইয়ে একটু ভুল আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, বাকি বুঝতে পেরেছো সব? হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড স্যার নাইট। আমাকে একটা বাক্য রচনা করুন। আচ্ছা, মস্ত দিয়ে একটা বাক্য রচনা করো। এই গাছটা মস্ত বড়। কি এই ষাঁড়টি ছিল মস্ত বড়। ঠিক, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। শিফা বলো, শিফা জন্তু দিয়ে একটা বাক্য রচনা করো। জন্তু জন্তু চিড়িয়াখানায় অনেক রকম জন্তু থাকে। ঠিক, তারপরে চমৎকার দিয়ে বাক্য রচনা করো। চমৎকার আমাদের কি হলো, আমাদের স্কুলে প্রতিযোগিতা চমৎকার ছিল। আমাদের স্কুলটা খুব চমৎকার। হ্যাঁ। বা ছেলেটির হাতের লেখা খুব চমৎকার। বুদ্ধিমান দিয়ে বাক্য রচনা করো। বুদ্ধিমান ছাগল ছানাটি খুব খুব বুদ্ধিমান ছিল। নিমন্ত্রণ দিয়ে বাক্য রচনা করো। নিমন্ত্রণ আজকে আমার নিমন্ত্রণ আছে। এবার সাজিয়ে লিখতে হবে, কোনটা আগে হবে কোনটা পরে। ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল, সে বলল 50 মাছ। স্যার এটা হবে 1 নম্বর। কোনটা? 1 নম্বরটা। ছাগল ছানাটি ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলো, এটা হবে 1 নম্বর। হ্যালো স্যার, কথাটা কাটা। ছাগল ছানাটি ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলো, এটা 1 নম্বর। 2 নম্বর হবে কি? 2 নম্বর খেয়ে তার পেট মোটা হয়ে গেল, এটা হবে 2 নম্বর। এটিও 2 নম্বর। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছে কথাটা খালি কাটা আসছে, ছবিটা আটকে আছে বাস। ও আচ্ছা, ছবি মানে নেটের প্রবলেম। হ্যাঁ। শিয়াল ফিরে এবার কি দেখলো? শিয়াল ফিরে এলো গর্তে। শিয়াল ফিরে এলো। ছাগল ছানাটা ভারী চালাক ছিল। সেই গর্তটা ছিল এক শিয়ালেরটা।
ছাগল ছানাটা বুদ্ধিমান ছিল, এটা হবে 4 নম্বর। 4। তারপরে সেই তারপরেরটা হচ্ছে সেই গর্ত ছিল এক শিয়ালের। এটা এটা বলে 6 নম্বর। এটা হ্যাঁ। শিয়াল গেল বাঘের কাছে, এবার শিয়াল চলে গেল বাঘের কাছে নালিশ করতে, 6 নম্বর। হ্যাঁ। তারপর এবার বাঘের কাছে ফিরে এলো, সেই গর্তের কাছে ফিরে এলো, 7 নম্বর। 7 নম্বর। তারপরে বললো দূর হতবাঘা, এটা 8। 8। তারপরে এটা 9। সে শুনে বাঘ 25 হাত লম্বা, এটা হবে 9। 9। তারপরে এটা 10। না, এটা হবে 10। একটু দেখে গল্প পরপর সাজিয়ে নেবে, হ্যাঁ, ভালো করে সাজিয়ে নেবে, ঠিক আছে। 12টা দেখো, এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে? হ্যালো স্যার, এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে? তোমার কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। শোনা যাচ্ছে না কিছু। আরাধ্যা শুনতে পেলে গল্পটা পুরো? আরাধ্যা, আদিত্য, হ্যাঁ স্যার। শুনতে পেয়েছো? হ্যাঁ। এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে? ছাগল ছানাকে। কেন? কেন? বুদ্ধি করে শেয়ালদেরকে বাঘকে জব্দ করতে পেরেছে। না বুদ্ধি থাকলে তো বাঘেদের পেটে চলে যেত। বুদ্ধি যার বল তার, যতই শক্তি থাক যার বুদ্ধি সেই জিতবে। এই কথাটা সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম আর কোনো গল্প জানা আছে তোমার যেটাতে বুদ্ধি যার বল তার? এটা সংস্কৃত কথা আছে, বুদ্ধিং যস্য বলং তস্য ন বুদ্ধিসে কুতু বলং। বুদ্ধি যার আছে তার বল আছে, যার বুদ্ধি নাই তার কিছুই নাই। তো এই গল্প, এরকম কোনো গল্প জানা আছে? জানো, ওই বুড়ো ছিল, বুড়ো একটা সত্যি শোনা। হ্যাঁ সত্যি শোনা। আর একটা বুড়ো ছিল, ওই বুড়োটা একটা করে কয়েন 2 ছেলেকে দিয়েছিল 1 টাকা করে, বলেছিল এই ঘরটা ভর্তি করতে হবে। মনে পড়ছে গল্পটা? ক্লাস 2 এর গল্প না, ক্লাস 2 এর, হ্যাঁ ক্লাস 2 না 3 এর গল্প ওটা। তাহলে সেই গল্পটা লিখতে হবে যে একটা বুড়ো ছিল, তার 2 ছেলে ছিল, সেই 2 ছেলেকে 1 টাকা করে দিয়ে বলল যে এই ঘরটা যে ভর্তি করবে তাকে আমার সব সম্পত্তি লিখে দিয়ে যাব। বড় ছেলে পারলো না, ছোট ছেলের বুদ্ধি বেশি, সে কি করলো 1 টাকা দিয়ে দেশলাই আনলো, আর বড় ছেলে খড় নিয়ে এসে পুরো ঘর ভর্তি করতে পারেনি, আর ছোট ছেলে দিয়াশলাই নিয়ে যেই অন্ধকার ঘরে জ্বালালো পুরো ঘরটা আলোতে ভর্তি হয়ে গেল, সে কিন্তু পুরস্কারটা পেল। গল্প থেকে অন্তত 5টি সর্বনাম। সর্বনাম কি জিনিস জানো? না। নামের বদলে যাহা ব্যবহার হয়, নামের বদলে। দেখো রাম ভালো ছেলে, রহিম ভালো ছেলে, তারপর সে রোজ স্কুলে যায়, এই সেটা হচ্ছে সর্বনাম। সেটা কি? সর্বনাম। সেটা হচ্ছে সর্বনাম, ঠিক আছে। তাহলে নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম। যেমন গর্তের ভিতরে ছাগল ছানাটা ছিল, সে খুব বুদ্ধিমান ছিল, এই যে সেটা কাকে বোঝাচ্ছে? ছাগল ছানাকে। তাহলে নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সে। তাহলে তিনি, সে, তার,
আমি, আমরা, এগুলো সবই কি সর্বনাম। কারণ কি লেখো। ছাগলছানা গর্তের বাইরে যেতে পেতো না কেন? ছোট ছিল বলে। কেন যেত না? হ্যাঁ, ছোট ছিল। ছোট ছিল। স্যার এসে বলল এখন চলো বাড়ি যাই। কখন বলল? কেন বলল? সন্ধে লেগে গেছিল তাই। হ্যাঁ, সে মানে শিয়াল ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। কখন? কেন? যখন ভেতর থেকে কিছু দেখতে পাচ্ছিল না, অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, তখন শিয়াল ভাবলো রাক্ষস টাক্ষস আছে। বাবা গো বলেছে সেখান থেকে শেয়াল দে ছুট। কেন? ভেতরে ছাগল যখন বলল সিংহের মামা আমি নরহরি দাস, তখন তা শুনে দে ছুট। বাঘ ভয়ানক রেগে বললে বটে, তার এত স্পর্ধা আস্পর্ধা কেন? শিয়াল যখন ছুটতে ছুটতে তার বাড়ি আবার ফেরত গেছিল, হ্যাঁ, তারপরে বাঘ বলল যে বটে, তাহলে বাঘকে খাবে বলছে, চল দেখি। পড়াটা বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ শিবম, শুনতে পাচ্ছ কথা? শিবম, 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 শোনা যাচ্ছে কথা? শিবম, হ্যাঁ স্যার। পরেরগুলো কি করবো দেখো তো। নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। যদি আমরা প্রশ্ন করি তাহলে প্রশ্নসূচক। তাহলে হ্যাঁ গো তুমি কি খাও, এটা কি হবে? এটা হবে প্রশ্ন। এটা কি হবে? প্রশ্ন। এটা হবে প্রশ্নসূচক। আচ্ছা, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। পরামর্শক। এটা হলো পরামর্শক। ইচ্ছা। আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো, আমাকে সেখানে নিয়ে যেতে হবে, এটা ইচ্ছা না? হ্যাঁ, কি ইচ্ছা না ইচ্ছা নয়? ইচ্ছা। নির্দেশও বলতে পারো, নির্দেশ দিচ্ছে যে আমাকে ওখানে নিয়ে চলো, অর্ডার করা, নির্দেশ দেওয়া। যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে, এটা হচ্ছে উপদেশ বা ভয় দেখানো। ভয় ভয় ভয়। উপদেশ আর ভয় দুটোই হবে। চলো এখন চলো বাড়ি যাই, এটা প্রশ্ন হবে। এটা ইচ্ছা। বাড়ি যাওয়ার ইচ্ছা। ইচ্ছে হলো, চলো বাড়ি যাই। শুনেই তো শেয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। ভয় পালালো, ভয়। ভয়। কি ভাগ্নে, এই যে গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? প্রশ্ন। এটা প্রশ্ন জিজ্ঞেস করছি। গল্পটিতে কে কোন সময় কি করেছিল? ছাগলছানার মা বাইরে গিয়েছিল, কি করছিল? ছাগলছানার মা ঘাস খেতে গেছিল বাইরে। আচ্ছা, বাঘে ছানা খেয়ে নেবে। বাইরে চলে এলো। তারপরে ছাগলছানা। ছাগলছানা বাইরে চলে এলো। ষাঁড় কি করছিল? ঘাস খাচ্ছিল। স্যার এখন চলো বাড়ি যাই। না, ষাঁড় ঘাস খাচ্ছিল তখন গল্পের সময়। শেয়াল বাঘের বাড়ি গেছিল। কোথায় গেছিল? শেয়াল কোথায় গেছিল? বাঘের বাড়ি যায়নি খেতে? এরা শোনা যাচ্ছে না। বাঘের বাড়ি গেছিল শেয়াল। শেয়ালকে তুমি তক্ষুনি ফিরে আসতে দেখে আশ্চর্য হলো। বাঘ কি হলো? আশ্চর্য হয়ে গেল। 17 দেখো। স্যার স্যার ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ছবি সুতপা, 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 তোমার নাম কি? আমার নাম সুতপা। আচ্ছা, তুমি গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, পুচকু ছাগলটা খুব বুদ্ধিমান ছিল, বলো? হ্যাঁ। শক্তি, বুদ্ধি আর কাজের বিচারে বাঘ, শেয়াল, ছাগলছানার আচরণ কেমন তা লেখো। শক্তিতে কে বেশি বড়? বাঘ।
বুদ্ধিতে কে বেশি বড়? ছাগল ছানা। ছাগল ছানা খুব বুদ্ধি। আর শেয়াল কি? চালাক। শেয়াল বিচার। শেয়াল কিন্তু বিচার বুদ্ধি খুব বেশি। শেয়াল বিচার করতে পারে। 18টা দেখো তো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। তুমি এরকম কোনোদিন খেয়েছো? প্রচুর খাবার খেয়েছো ভোজে? বাপরে এত খেয়েছি আমি নড়তে পারছি না, এরকম হয়েছে? আমি ঘরেই খেয়েছিলাম। ই মা, বেশি খেলে আবার ক্ষতি আছে। পারে না, সন্ধে হলে সার। এখানে আমাকে কি করতে হবে বলো তো? ছেদ বসাতে হবে, দাড়ি কমা বসাতে হবে। খেয়ে তার পেট এমন ভারী হলো যে, এখানে কোথায় কমা বসাবো? সে আর চলতে পারে না। হলো জের পরে কমা, চলতে পারে না। হলো যে সে আর চলতে পারে না। এবার এবার কোথায় হবে কমা? চলতে পারে না, এখানে দাঁড়ি। সন্ধে হলে স্যার এসে বলল, এখন চলো বাড়ি যাই। বাড়ি যাই, বাড়ি যায় দাঁড়ি। বাড়ি যাই। কিন্তু এখন ছাগল ছানা কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারে না। কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে? যাবে জায়গায় একটা চিহ্ন হবে, জিজ্ঞাসা চিহ্ন। সে তো চলতেই পারে না, পারে না, এখানে দাঁড়ি। তাই সে বললে, তুমি যাও, তুমি যাও, আমি কাল যাব। এখানে দাঁড়ি। বুঝতে পারলে? এই সেন্টেন্স, এই যে কথাগুলো বললো, এখানে কোথায় কোথায় থামতে হবে আমাদের সেটা বলতে হবে। খেয়ে তার পেট এমন ভারী হলো যে, এখানে একটু কমা, একটু দম নিতে হবে। সে আর চলতে পারে না, দাঁড়ি। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। এখানে এখানে কি হবে? দাঁড়ি। কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে? জিজ্ঞাসা চিহ্ন। সে তো চলতেই পারে না। তাই সে বলল, তুমি যাও। তুমি যাওটা ইনভাইটেড কমার মধ্যে। বুঝতে পেরেছ? হ্যাঁ। ঠিক আছে, তাহলে 19-এরটা দেখো তো কি করতে হবে। বিপরীত শব্দ। মস্তর বিপরীত শব্দ কি হবে? ক্ষুদ্র। বিরাট। বিরাট। মস্ত মানে বিরাট, তার উল্টো হবে ক্ষুদ্র। বাইরে থেকে কি হবে? ভেতরে। বাইরের উল্টো কি হবে? ভেতরে। লম্বা থেকে কি হবে? বেটে। গেরা। বেটে হবে, বেটে। খাটো, খাটো বলতে পারো। কাকারটা ওকার। ব্যস্ত থেকে? ব্যস্ত থেকে কি হবে? সুস্থ। নিঃশ্বাস থেকে? প্রশ্বাস। নিঃশ্বাস থেকে কি হবে? প্রশ্বাস। তারপর আর কি আছে? সর্বনাশ থেকে? লাভবান। দূর থেকে কি হবে? দূর থেকে কাছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, পরের দিন আরো বেশি ধরবো। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ। বর্ষা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো স্যার। আজকে সময় একদমই নেই। 20 নম্বরেরটা কি করতে হবে বলো তো? 20 নম্বরেরটা কি? এই গল্পে শিয়ালকে নাকাল হতে দেখা গেছে। তুমি আরো এমন 2টি গল্প সংগ্রহ করো। স্যার 20 নম্বরেরটা? হ্যাঁ, আরো 2টো গল্প লিখতে হবে, পারবে? স্যার দেখছি এই গল্পে শিয়ালকে নাকাল। স্যার নাকাল মানে কি? নাকাল মানে খুব কষ্ট। নাকাল হতে দেখা গেছে। তুমি আরো এমন 2টি গল্প সংগ্রহ করো। সেখানে একটিতে শিয়াল ও বুদ্ধির জোরে জিতে গেছে,
অন্যটিতে সে তা পারেনি। এরকম গল্প তুমি এটা খুঁজবে, হ্যাঁ, গল্প দুটো আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম, তুমি এই দুটো খুঁজে খাতায় লিখবে বা দেখবে কোথাও থেকে, হ্যাঁ। গল্পে কোন প্রাণীর নাম খুঁজে পেলে? কোন কোন প্রাণী পেলাম আমরা এখানে? বাঘ পেলাম, সিংহ পেলাম। স্যার কথা কেটে কেটে আসছে। বাঘ, সিংহ, আর আমরা পেলাম শিয়াল। স্যার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ হ্যাঁ, আর বাঘ, সিংহ, শিয়াল, ছাগল পেলাম, ছাগল ছানা, আর পেলাম ষাঁড়। হ্যালো, ঠিক আছে, আজকে শেষ করছি। হ্যাঁ, কেটে কেটে। স্যার আমি বৃত্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছি। কি প্রাইজ পেয়েছো? কি দিয়েছে পুরস্কার? পুরস্কার কি পেয়েছো? নেটওয়ার্ক খুব সমস্যা। ঠিক আছে বর্ষা, সরি, পরের দিন আবার হবে কথা। হ্যাঁ, হ্যাঁ, দীপান্বিতা, দীপান্বিতা, দীপান্বিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, পড়াটা বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ স্যার। 21 নম্বরটা কি? গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলাম আমরা? বাঘ পেলাম, সিংহ পেলাম, শেয়াল পেলাম, ছাগল পেলাম, ষাঁড় পেলাম। 22-এর একেরটায় ছাগল ছানার মা তাকে কিভাবে সাবধান করতো? বাইরে যাস নে, বাঘে নিয়ে যাবে। আর কি বলতো? সিংহে খেয়ে ফেলবে, বাঘে নিয়ে যাবে, ভাল্লুকে ধরবে। ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, এগুলো বলতো। বনে সন্ধে হয়ে এলে, আচ্ছা, সেই ভয়টা কি করে কাটলো? না, বড় যখন হলো তখন তার সেই ভয়টা কেটে গেল। বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো? সন্ধে হলে ছাগল আর বাড়ি যেতে পারলো না, প্রচুর খাওয়া হয়ে গেছে বলে। তখন সে শেয়ালের গর্তে ঢুকে গেল। শেয়াল যখন বাঘের বাড়ি থেকে ভোজ খেয়ে এলো, নেমন্তন্ন খেয়ে এলো, তখন দেখছে গর্তের ভিতর কি খুসুর মুসুর করছে। তখন দেখলো রাক্ষস টাক্ষস হবে মনে হয়। তখন বলছে, গর্তের ভেতর কেও? তখন গর্তের ভেতর থেকে বলছে, আমি সিংহের মামা নরহরি দাস। তখন ভয় লেগে গেছে শিয়ালকে। তখন ওরে বাবা, রাক্ষস বলে সে চলে গেছে বাঘের বাড়ি, তাই তো? কি, তাই না? হ্যাঁ। ঠিক আছে, আজকে সময় একদম শেষ, আজকে শেষ করছি, টাটা। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। কৃত্তিকা, 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 হ্যাঁ স্যার। গল্প বোঝা গেছে? প্রশ্নগুলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। আচ্ছা, 22-এর 3-এরটা বলো তো। ছাগল ছানাকে শেয়াল ভয় পেল ছাগল ছানাকে শিয়াল ভয় পেল কারণ না ছাগল ছানা শিয়ালকে বলেছিল যে সিংহের মামা আমি নরহরি দাস। সেটা শুনে শিয়াল ভয় পেয়েছিল। জানতো না, শেয়াল নরহরি দাস কি জিনিস জানতো না, সেই জন্য ভয় পেয়েছিল। ঘাসের ওপর শেয়ালের রাগ হওয়ার কারণ কি? না, বাঘের ওপর শেয়ালের রাগ হওয়ার কারণ কি? কারণ না বাঘ ভেবেছে শিয়াল বাঘকে এখানে খাওয়ানোর জন্য এনেছে। শেয়াল কেন রাগলো? বাঘ জোরে জোরে লাফাচ্ছিল, আর তার শেয়ালের লেজে বাঁধা ছিল বাঘের লেজে, শেয়ালের লেজ বাঘের লেজ, আর জোরে জোরে আছাড় খেয়ে খেয়ে পড়ছিল মাটিতে। খুব খুব লেগেছে, জোরে করে লাফাচ্ছে, আর শেয়ালের মাথাটা দাঁই দাঁই করে ঠেকছে মাটিতে। নিয়ে শেয়াল খুব রেগে গেছিল।
এই ছবিটাকে পাজল আছে, গল্পটা দেখো পরপর করে দেওয়া হয়েছে সুন্দর করে ছবি দিয়ে। সাপ লুডো এইটা খেলে নিও একটু, ঠিক আছে? বেশ, তাহলে আজকে শেষ করছি, টাটা বাই বাই। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। আলিশা, আলিশা, গল্পটা বোঝা গেল? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। তুমি সাপ লুডো খেলতে জানো? হ্যাঁ। এখানে বাঘ লুডু আছে, এখানে বাঘ লুডু আছে, সাপ লুডু নেই। এই বাঘ লুডুটা বন্ধুদের সঙ্গে স্কুলে খেলবে, হ্যাঁ? ঠিক আছে। বাঘ কেন রেগে গেল শেয়ালের ওপর? শিয়াল, বাঘ রেখেছে, শিয়াল রেগে গেছিল। বাঘ ভেবেছে যে শেয়াল, না বাঘও তো রেগেছিল। বাঘ ভেবেছে যে শেয়াল আমাকে বিক্রি করতে এসছে, 10টা বাঘের দাম নিয়ে আমাকে বিক্রি করতে এসছে, আমাকে ধরে নিয়ে এসছে। এই জন্যই তো সে ছুটতে শুরু করেছিল, তাই না? ও হ্যাঁ। ঠিক আছে, আজকে শেষ করছি, টাটা বাই বাই। ঠিক আছে স্যার।